আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার প্রথম রমজান কিভাবে গেছে। সবাইকে রমজানুল মোবারক। ফার্স্টে আমি শুরু করছি আমার বেগুন ভাজা দিয়ে। সো বেগুন ভাজতেছে, এদিকে হচ্ছে আলুর চপ যেটা আমি করছি সেই মানে করে দিয়েছি, আর একটা হচ্ছে পেঁয়াজু আর বুট টুট ভাজি করবে, এখনও ভাজি করে নাই, এটাই দেখাচ্ছি। তারপর হচ্ছে কাঁচা বুটের রেসিপি তো আমি আমি আগেই দিছি। পরে আপনারা যে এই ক্যামেরাতে দেখেন আমি সব কিছু পারফেক্ট দিই, আসলে পিছনে সবাই বলে দেয়। এখানে হচ্ছে আচারটা পরে আপডেট আপনাদেরকে আমি দিতে পারি নাই। সো এই আচারটা বক্স করে রেখেছে। এরপরে হচ্ছে কাঁচা বুটটা ভালো করে মেখে ফেলবো। সো দেখেন খেতে মন চাইতেছে, এটার নাম হচ্ছে কাঁচা বুট মাখা। সো এটার রেসিপি আমার চ্যানেলেই আছে আপলোড, আগে থেকে দেখে আসতে পারেন। এখানে দেখেন বেগুন, আর এখানে একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পেঁয়াজুর বড়াটা কিন্তু সেই লেভেলের। এটা কিন্তু মুচমুচে হয় নাই, এটা আমি করছি শেপটা। হা হা হা, এটাই বাস্তব। সো এরপরে ফাইনাল আমি দেখি যে বারান্দার অবস্থা খুবই খারাপ। এখানে হচ্ছে কালকে প্রচুর বাতাস হয়েছে। সো এই কারণে আমি তাড়াহুড়া করে রশি আনছি। এগুলা আমার টমেটো গাছ মাশাআল্লাহ দিয়ে একটু বড় হয়েছে। এগুলা যদি এখন আমি লাঠি দিয়ে না বাঁধাই, মানে না কি বলে, গাছে দিয়ে ভালো করে না বাঁধি, যদি এগুলা কি বলে আঞ্চলিক ভাষায় ঠাইল বলে না কি বলে, আচ্ছা তো যাই হোক, বেঁধে যদি না দিই তাহলে এগুলা গাছগুলো ভেঙে যাবে। সো এত কষ্টের গাছগুলো যদি ভেঙে যায় তখন, এই কারণে আমি তাড়াহুড়া করি বেঁধে দিছি। দেখেন এটা ফাইনাল লুক, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখানে আমি মরিচ গাছে দিই নাই, বাট মরিচ গাছে এই পাশে এইভাবে একটু একটা লাঠি দিছি, যেহেতু এখানে এইদিকে মানে বাতাস হওয়ার সম্ভাবনা আছে, যেন না লাগে তেমন। আর এখানে একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে বলো তো কী গাছ? এটা কি জানো তোমরা? এটা হচ্ছে একটা শিমুল গাছ। আর এটা দিয়ে মূলত হচ্ছে তুলা হয়। এটা অনেক দেখতে মানে সুন্দর। এখন তো ফাগুন মাস চলতেছে, এখন এটার ফুল সবগুলো ফুটছে, পাতা নাই। সো অনেক সুন্দর লাগতেছে। এখানে বুটবাজি হইতেছে। এখানে হচ্ছে হেলদি খাবার, সেটা হচ্ছে দই, টক দই। বেসিকলি টক দই যদি থাকে বাসায়, আমরা হচ্ছে ট্রাই করি যে আগে হচ্ছে তোমার স্বাস্থ্যকর খাবার খাবো, তারপরে ভাজি পোড়া খাবো। যেমন প্রথমে খাবো টক দই শরবত, না প্রথমে খাবো চিড়া খেয়ে, তারপর হচ্ছে টক দই খেয়ে, তারপরে হচ্ছে পানি খেয়ে, এরপরে হচ্ছে এখানে চিড়ার মধ্যে দুধ, মিঠাই, চিনি, তারপর হচ্ছে আমার দিছে মিঠাই দে নাই, চিনি দে নাই, এখানে দিছে মিঠাই আর হচ্ছে আপনার কি বলে এই নারিকেল। সো এটা টেস্টিতে মাশাআল্লাহ অসাধারণ। চিড়াতে প্রচুর ময়লা থাকে, ভালো করে ধুয়ে তারপরে করবেন। তো এগুলো কিছুক্ষণ মানে মেখে মাখবার আগে মানে যখন আজান পড়বে তখন 10 মিনিট আগে এগুলো মেখে রাখবেন। দ্যাটস ইট। আজানের 5 মিনিট আগে আমি এগুলা সব করে দিতেছি। যেহেতু আমরা মানুষ 3 জন, এই কারণে আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে। আরে ভাই, স্লো মোশন হচ্ছে কেন? যাই হোক, তোমাদের ইফতার কিভাবে কেমন কাটছে বলো, কমেন্ট করে জানাইও। আলহামদুলিল্লাহ আমার ঈদ তো মানে কি বলে, ও সরি ঈদ না তো, রোজা। রোজা আমার ভালোই কাটছে। রোজার দিনে ভালোই কাটে, দিন ভালো কাটে, কিন্তু বাট আসরের পরে অবস্থা খুবই খারাপ। এখানে আমি খেজুর দিছি, চিড়া দিছি, এরপরে খেজুর দেওয়া শেষ। এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে দাদা ভাইয়েরটা, এটা হচ্ছে দাদুরটা। এখানে হচ্ছে শরবত 3 জনের। শরবতটা দেখতে কি লোভনীয় লাগছে না?
এরপর আমি এগুলো খাওয়া শেষ, এরপরে আমি এগুলো খাচ্ছি। এখানে আলুর চপ এগুলি খাইছি। এরপরে নামাজের পরে একটু জিরেছি, জিরে দ্যাটস ইট, পরে আবার খাইলাম। বাঙালি মানেই খাওয়া দাওয়া। বাঙালি পরিবারে কন্ট্রোল করা খুব মুশকিল রে ভাই। আর আমরা বেসিক্যালি মানে নামাজ পড়ে এরপরে আবার খাই। এরপরে আমি পড়তে আসলাম। শুধু খাওয়া দাওয়া করলে হবে? পড়তে হবে না? পড়ার জন্য এক গ্লাস পানি এনে বসি। এবার ব্যাগটা খুললাম আস্তে দিয়ে। সো আমার একটা নতুন আছে ইউটিউব চ্যানেল, নাম হচ্ছে তাবাসসুম কবির। ওটাতে বেসিক্যালি আমি কী অঙ্ক করি বা যেটা আমি জানি সেটাই আপলোড দিই আর কি, টুকটাক। সো দেখে আসতে পারো। আর এখানে হচ্ছে আমার কালকে এক্সাম, আর আমি এইগুলা বান্ধবী করতেছি।